আসসালামু আলাইকুম। আমার এই যে রান্নার রেসিপিগুলো তোমরা যে যেখান থেকে দেখছো, আশা করি তোমরা খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। দেখো, আমি এখানে কেটে রাখা আলু তোমাদেরকে দেখাচ্ছি। আমি আলুগুলো সব কেটে ধুয়ে রেখেছি। এখানে আমি 4টে পেঁয়াজ নিয়েছি, মাঝারি সাইজের পেঁয়াজ। আমি ওটাকে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি। তার মানে আমি তোমাদেরকে আলু দেখাচ্ছি, মানে নিশ্চয়ই আমি আলু দিয়ে কিছু একটা তোমাদেরকে আজকে রেসিপি দেখাবো। তাহলে চলো আমি আলু দিয়ে কি বানাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিই। আমি ওখানে একটা কড়াই বসিয়ে দিয়ে ওর মধ্যে অল্প সাদা তেল দিয়েছি, দিয়ে ওর মধ্যে অল্প একটু পাঁচফোড়ন দিয়েছি, দিয়ে আমি আলুগুলোকে সব ওর মধ্যেই অল্প একটু নুন দিয়ে আর অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে আমি ভালো করে ওগুলোকে লাল করে নেব আলুগুলোকে। তাহলে আমি আজকে কি বানাচ্ছি তোমাদেরকে বলছি, তোমরা দেখেই নাও। আমি আজকে একটা আলুর দম রেসিপি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে আমি তার মধ্যে এবার কিন্তু আমি সাদা তেল দিচ্ছি না, আমি ওর মধ্যে সরিষার তেল দিয়েছি। তোমরা চাইলে সাদা তেল দিতে পারো। আমি সরিষার তেল দিয়েছি, কেন খেতে ভালো লাগে, টেস্টটা বেশি ভালো হয়। ওর মধ্যেই আমি ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা দিয়েছি, একটু ফোড়নের জন্য ওটা দিয়ে দিয়েছি, আর একটা এলাচ আর একটা দারচিনির টুকরো ওর মধ্যে দিয়ে আমি কেটে রাখা যে পেঁয়াজ সেগুলোই আমি ওর মধ্যে দিয়ে ভালো করে লাল করে নেব। খুব বেশি লাল করবে না। এবার আমি তো সব মশলাগুলো শিলবাটায় কিন্তু আমি সব বেটে নিয়েছি, ওখানে 5 ফোড়ন বাটা আছে, আর ওর মধ্যে আছে সরিষা, পোস্ত, চারমগজ, এগুলো একসঙ্গে বেটে নিয়ে আমি রেখেছি। আচ্ছা, এর মধ্যে কিন্তু মেন উপকরণ হচ্ছে, যেটাই মেন এই আলুর দমের মধ্যে, সেটা হচ্ছে এই 5 ফোড়নটাকে বেটে নেওয়া। ঠিক আছে, বেটে নিলেই তবে এর কিন্তু এই আলুর দমটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে। আর অল্প একটু আদা রসুন দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ওটাকে আমি কষিয়ে নিয়ে ওর মধ্যে একটু জল দিয়েছি। এবার আমি ওর মধ্যে হলুদের গুঁড়া দিচ্ছি, অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া, অল্প একটু ধনিয়া গুঁড়া দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে কষিয়ে এবার আমি ওর মধ্যে এটা দিচ্ছি কিন্তু একটা আলুর দমের মশলা, মানে সানরাইজের যে আলুর দমের মশলা হয় সেটাই আমি দিয়েছি। এবার দিয়ে আমি ওর মধ্যে ভেজে রাখা আলুগুলো সব দিয়ে ভালো করে কষিয়ে নেব। ওটা এবার কিছুক্ষণ কষাতে হবে। আর আমি একটা পাত্রে কিন্তু গরম জল করে রেখেছি, ওটাই আমি কিন্তু এই আলুর দমের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি ঠান্ডা জল এর মধ্যে দেব না, যেহেতু আমার আলুটা একটু সিদ্ধই করা আছে। মানে যখন আমি আলুটাকে ভেজেছিলাম তখন একটু আলুটাকে আমি হালকা করে একটু সিদ্ধ করে নিয়েছিলাম কিছুক্ষণ বসিয়ে রেখে। এবার আমি দেখছো আমার আলুর দমটা প্রায় হয়েই এসছে। এই আলুর দমের মধ্যেই আমি শেষে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর অল্প স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করে দিলাম। দিয়ে আমি ওটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে এবার আমি দেখো কিন্তু ওটা কিন্তু এই আলুর দমটা তোমরা লুচি, পরোটা, মুড়ি যাই দিয়ে খাবে, খেতে খুব সুন্দর হয়। কেন, আমি তো এর আগে বানিয়ে খেয়েছি, আজকে তোমাদের সঙ্গে আমি রেসিপিটাই শেয়ার করলাম। যেহেতু এর মেন উপকরণ হচ্ছে 5 ফোড়নটা বেটে নেওয়া। 5 ফোড়ন তো আমরা গোটা দিয়ে সবসময়, অনেক সময় তো আলুর দম বানিয়ে খাই, অনেক কিছু তো বানিয়ে খাই, কিন্তু আমি এটা বেটে নিয়ে দিয়েছি, যার জন্য এর টেস্টটা একদমই অন্যরকম, খেতে একদম অন্যরকম হয়। অবশ্যই তোমরা কিন্তু বানিয়ে অবশ্যই খেয়ে আমাকে কমেন্টে জানাবে। প্লিজ একটা লাইক করে দেবে।